নারীও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। সবাইকে শুভেচ্ছা। দর্শক, শুরুতেই আপনাদের জন্য রয়েছে সময়ের প্রশ্ন। নারীও মানুষ নর মানুষ। আর সময়ের প্রশ্নের জবাব দিচ্ছেন ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, যেটি বলছিলাম যে আমরা সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন উত্তর দর্শকদেরকে জানাবার চেষ্টা করব এবং সর্বসময়ের সবচেয়ে সুন্দর যে বিষয় সেটি হচ্ছে শিশু সন্তান কিংবা আমাদের সকলের যেই পরবর্তী প্রজন্ম। তো এই সন্তানদেরকে আপা আল্লাহ তাআলার প্রতি বা আল্লাহ তাআলার কাজে বা কিংবা বিভিন্ন ইবাদতে আগ্রহী করে তোলার উপায়গুলো কি কি হতে পারে? প্রথমত আমি বলবো কি, এখানে পিতামাতা ও শিক্ষক শিক্ষিকা সবাই যদি আসলে নিজেরাই ইবাদতে অনেক বেশি নিবেদিত হয়, সেটার একটি প্রভাব পড়বেই। একটি প্রভাব থাকে শিশুদের উপর, বা বাড়ন্ত যে কিশোর কিশোরী যখন শেখার বয়স, তখন কিন্তু তারা আশপাশ থেকে খুব দ্রুত কোনো কিছু শিখে ফেলে। আরেকটি হলো যে ইসলামিক স্কলারকে দিয়ে তারা করেন কি, যে যখন বাচ্চারা ধরো টিনেজার হয়ে গেছে, বেশ বড়, তাদেরকে একটি গ্রুপ করে ক্লাস 11 হতে পারে, 10ম শ্রেণী হতে পারে, উমরায় যায়। কিন্তু সাথে একজন ইসলামী পণ্ডিত যাবেন, স্কলার যাবেন, তিনি কিন্তু লিড দেন। হ্যাঁ, এটা মেয়েরাও থাকতে পারে, সাথে একজন মহিলা সেরকম ইসলামী যেরকম স্টাডি ট্যুর কিংবা বিভিন্ন কান্ট্রি ট্যুর বিভিন্ন জায়গায় থাকে। এবং এটা করে কি, ওরা স্কুল থেকে অল্প ফান্ড দেয় এবং বাকিটা গার্জিয়ানরা প্রোভাইড করে। আমাদের দেশে প্রচুর আছেন গার্জিয়ান যারা দামি দামি স্কুলে পড়ান। কাজে এটা কেউ যেন মনে না করেন যে ডেভেলপিং কান্ট্রিতে এটা সম্ভব নয়, আসলে সম্ভব। এবং এরকম করে ওরা প্রায় 16-17 দিন যায় এবং নিজেরা অনেক কিছু নিজেরাও শেখে, আল্লাহকে ডাকা, এবং সাথে যেহেতু ইসলামিক স্কলাররা থাকেন তারা কিন্তু সব কিছু খুব সুন্দর করে বুঝিয়ে দেন। কাজে এই জিনিসগুলো যদি আমরা শেখাই। আরেকটি হলো ঘুমানোর সময় বাচ্চাদেরকে একটু মাথায় হাত বুলিয়ে আদর করে দোয়াগুলো ইচ্ছা করেই তাদেরকে শোনানো, যাতে সহজে মুখস্থ হয়ে যায়। অথবা একটি ইউটিউবে যদি সাউন্ড দিয়ে কিছু শোনানো যায়, সূরা মুলক বা কিছু, শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো এবং এটা মুখস্থ হয়ে যায় ওদের। আবার এটা কোরআনের যে প্রভাব তেলাওয়াতের, এটাও থাকে ইনশাআল্লাহ। এভাবে কিন্তু আমরা তাদের হৃদয়কে তৈরি করতে পারি ইবাদতের জন্য। অবশ্যই, সুবহানাল্লাহ। এবং মহান আল্লাহ তাআলা আপা আমাদেরকে এগুলো করবার তৌফিক দান করুন। আপা, এবার একটু অন্য প্রসঙ্গে যাব। দেখা যায় যে আজকাল দেখেছেন যে আপা ডিভোর্সের রেশিও অনেক বেশি হয়েছে এবং বিভিন্ন কারণেই অনেকেই মনে করে থাকেন যে বিয়ের আগে জেনে শুনে বিয়ে করাটা শ্রেয়, কারণ বোঝাপড়াটা বেশি হয়। তো এখানে প্রশ্নটি হলো যে আসলে বুঝে শুনে বিয়ে করা এবং প্রেম কিংবা একটি সম্পর্ক তৈরি করে বিয়ে করা, এই দুটির মধ্যে আসলে পার্থক্য কোথায় এবং কোন জায়গায় ইসলামিক জায়গা থেকে আসলে নিষেধাজ্ঞা রয়েছে? এখানে মূলত যে প্রশ্নটা, সেটা হলো যে যখন একটি পাত্র বা পাত্রী তারা প্রেম করলে যেটা হয়, আমি বলি যে আল্লাহ তাআলা কি বলছেন, জেনার ধারে কাছেও যেও না। এখন এই জেনাটা হলো চোখের জেনা হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ প্রেমের সময় বাড়াবাড়ি হয়েই যায়, সীমাটা লঙ্ঘন হয়ে যায়, হাতের জেনা হয় এবং এর চেয়ে বেশিও হয়। কাজে এই জন্যই কিন্তু ওইভাবে প্রেম করাটা ইসলামে নিষেধ। কিন্তু বিয়ের পূর্বে কথা বলা, একটি খোলামেলা জায়গায় দেখা করা, বেশ কিছুদিন কথা বলা, এটা কিন্তু ঠিক আছে। এর অর্থে এই নয় যে ঘুরে বেড়াবে, একই রিকশায় চড়ে ঘুরবে, তারপর আনন্দ ফুর্তি সব কিছুই হাতাহাতি, এগুলো নয় কিন্তু। কাজে এটা আমাদের খুব খেয়াল করতে হবে এবং আমাদের বুঝতে হবে কি, যে আল্লাহ তাআলাই এই উভয়ের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করেন নারী এবং পুরুষের মধ্যে। এর অর্থ এই নয় যে তাকে প্রেম করে বিয়ে করলেই এটা একটি খুব সফল বিয়ে হবে, তা নয়। কিন্তু এরকম প্রচুর কেস আমরা পাই যেখানে প্রেম করে এই 5 বছর প্রেম করেছে, হয়তো 2 বছরের মাথাতেই সে বিয়ে আর টিকলো না। এবং আল্লাহ তাআলা কি করেছেন, সুবহানাল্লাহ, বিয়েকে করেছেন অত্যন্ত সহজ সরল আড়ম্বরহীন, আর ডিভোর্সকে করেছেন একটু লম্বা সময় ধরে চিন্তা করে করার জন্য। আমরা যে এক বসায় 3 তালাক বলে ফেললাম, এটা নয় কিন্তু। কাজে এই যে প্রেমের প্রেক্ষিতে এটা চলে আসলো যে সহজ জিনিসটাকে আমরা কঠিন করেছি, যার জন্য কিন্তু এখন আমাদের
প্রেমের পর দেখা যায় বিয়েও হচ্ছে না, তারপর আবার প্রেম হচ্ছে, আবার ভাঙছে, এই চলছে। কাজে এটা ইসলাম সমর্থিত একেবারেই নয়। এবং যে মানসিক একটি শ্রদ্ধাবোধ, ভালোবাসার টান, এগুলো বোধহয় কমে যায়, সব কমে যায়। হ্যাঁ আপা, জীবনের একটি জটিল সময়, সেটি হচ্ছে কৈশোর বয়স। তো এই কৈশোর বয়সে সেলফ হার্ম কিংবা নিজেকে ক্ষতি করা, এই ব্যাপারটি সম্পর্কে একটু জানতে চাইবো। হ্যাঁ, এটা আসলে বেশ বিশদ একটি বিষয়। জি জি। তবু আমরা একটু এটা বলবো এই জন্য যে কিশোর কিশোরীকে নিয়ে এই মুহূর্তে অনেক বাবা মাই নিশ্চয়ই ডিল করছেন এবং অনেকে কষ্টই পাচ্ছেন। এখানে প্রথম যেটা হবে যে পিতা মাতাকে আমরা বলবো যে যেসব বাচ্চারা এটা করেন, অনেক সময় যে রক কেটে ফেলে, হ্যাঁ, তো এটার জন্য নিজেরা প্রথমে খুব শান্ত মনে নিজেদেরকে তৈরি করা, ওই বাচ্চাটির সাথে কথা বলার আগে, ওই কিশোর কিশোরীকে যখন সে অ্যাপ্রোচ করতে যাবেন ওনারা, তার আগে নিজেদেরকে খুব শান্ত করা এবং কিভাবে কথা বলবো সেটাও ঠিক করে নেওয়া, নিজেরাই কিছুটা এটা অ্যাকসেপ্ট করে নেওয়া যে এখন এটার ভিতর দিয়ে যাচ্ছে, আমাদেরও যেতে হবে, কিন্তু এটা আমরা ডিল করব। তৃতীয়ত হলো তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং জেনে নেওয়া যে সে কোনো মানসিক চাপে আছে কিনা, অথবা সে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে এটা করছে কিনা, অথবা তার এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা বলতে পারছে না, অথবা এমন কোনো ভয় বা ট্রমা বা কোনো কিছু তার হয়তো পূর্বে ঘটেছে যেটা এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে, এই ধরনের কিছু তার মনে আছে কিনা, অথবা তার কেন জিদ হচ্ছে কিছু পাওয়ার জন্য, হয় না কিছু পেলাম না এই জন্য। তো এগুলো সব তার সাথে কথা বলা এবং এটার পরে বলা যে ঠিক আছে তুমি তো এরকম নিজেকে নিজে হার্ম করো, এটা ছাড়া আর কী করলে তোমার ভালো লাগবে আমাদের সাথে বলো। তো এরকম করে কথা বলতে 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 তাকে এবং সবসময় সঙ্গ দেওয়া, কিছুতেই একা না রাখা। তো এগুলো যদি আমরা করি ইনশাআল্লাহ আশা করছি যে এই ধরনের জটিল পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। অবশ্যই এখানে কাউন্সেলিংও লাগবে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। অবশ্যই ইনশাআল্লাহ। আপা এর সাথে সংশ্লিষ্ট একটি প্রশ্ন করব যে কৈশোরে যাওয়ার আগে তো শৈশবটি রয়েছে এবং ইদানিং দেখা যায় যে ছোট্ট শিশুরা অনেক সময় প্রচুর আপা যে অনেক জেদি আচরণ করে কিংবা স্বেচ্ছাচারী আচরণগুলো করে থাকে, তো এই ব্যাপারে আসলে করণীয় কি? হ্যাঁ, এই ব্যাপারেও বলবো কি যে প্রথমত হলো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার দিকে তাকাই, তিনি কিন্তু ছোটদের স্নেহ করতে বলেছেন এবং কখনোই তাদেরকে তিনি বকা দিতেন না বা মার দিতেন না, কখনোই আঘাত করতেন না, এরকম। তো আমাদের এটা মনে রাখতে হবে যে এগুলো কিন্তু কোনো উপকারী কোনো স্টেপ নয়, মানে আমাদের কিন্তু এর চেয়ে আরও সুন্দর কোনো কিছুতে যেতে হবে, মারপিট কোনো সমাধান নয়। কাজে যখন জেদ করবে, স্বেচ্ছাচারী হবে, এটা হয় কি যে সে কিছু চাচ্ছে, এমন গো ধরে যে সেটা চাই। এইসব সিচুয়েশনে বাবা মার আসলে অনেক অনেক খারাপ লাগে, মাথা খারাপ হয়ে যায়। তো আমার তখন পিতামাতার নিজেকে নিজে কিন্তু কিছু পয়েন্টে যাচাই করতে হবে যে আমরা কিভাবে বাচ্চাটাকে পালন করছি, এই লালন পালনের সময় তাকে কি অতি আদর দিচ্ছি বা কম আদর দিচ্ছি, যা চাই তাই দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি না। কেননা যেটা হয় যে যদি অতিরিক্ত তাকে বিধিনিষেধ দিই, এটা করবে না, ওইটা করবে না, ওই দিক এভাবে বসবে না, ওইটা করবে না, তাহলে কি হয়, তারা কিন্তু অটোমেটিক তখনই তার আত্মবিশ্বাসটা রুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আবার যদি তাকে সমালোচনা করি, তুলনা করি এসব বাচ্চাদের, তখন তাদের কি হয়, তারা হীনমন্যতায় ভোগে। এই হীনমন্যতারও আবার নানান বহিঃপ্রকাশ হবে, এটাও জিদ হিসাবে এবং জেলাসি তৈরি হয়। হ্যাঁ, অনেক কিছু হতে পারে। আর যদি হয় তাকে অতি আদর দিচ্ছি, অতি আদরে কি হয়, এরকম স্বেচ্ছাচারী হয়ে যায়, জিদ হয়ে যায়, কারণ যা চাচ্ছে তাই পাচ্ছে। আবার যদি অনাদর হয়, সেটাও আরেক সমস্যা। কাজে আমাদের এগুলো থেকে বেঁচে ব্যালেন্স, আল্লাহ তাআলা যেমন ব্যালেন্সের কথা কোরআনে বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন। কাজে এটা আমাদের খুব খেয়াল করতে হবে। আর বেশিরভাগ যারা শিশু নিয়ে কাজ করেছেন তারা বলেন যে 10 ভাগের 1 ভাগ কাজই যেগুলো শিশুরা করে, তার মধ্যে 10 ভাগের 1 ভাগ মাত্র বিপজ্জনক, তার মধ্যে বাকি 9 ভাগই ঠিক আছে, মানে বিপজ্জনক নয়। কাজে আমাদের অনুরোধ হলো যেটা বিপজ্জনক নয় সেগুলো করতে দিন, যদি সে চায় করতে দিন, অসুবিধা নেই, আপনি জাস্ট ওয়াচ করতে থাকুন। তো ইনশাআল্লাহ এভাবেই কিন্তু আমরা বাচ্চাকে জিদ থেকে বের করতে পারবো ইনশাআল্লাহ। যে অনেক সময় দেখা যায় স্কুলগুলো থেকে বিভিন্ন প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যেখানে ছেলে মেয়ে আসলে একসাথে গ্রুপিংগুলো করা হয়, কিংবা অনেক সময় কলেজ ইউনিভার্সিটি কিংবা নিজের জায়গার বাইরেও আসলে কিন্তু পাঠানো হয় অনেক সময় স্টাডি ট্যুরের জন্য একসাথে। এটিকে আসলে আমরা কিভাবে আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আরো সৌন্দর্যমণ্ডিতভাবে করতে পারি? এখানে আসলে আমরা এটাই চেষ্টা করব, যেমন আমি কিছু 2-1টা দেখেছি
যে তখন মেয়েদের সাথে মহিলা টিচার যাবেন, জি। ছেলেদের ওয়াচ করার জন্য, খেয়াল রাখার জন্য ছেলে টিচার যাবেন, দরকার হয় 2 জন 3 জন যাবেন। আর হোম অ্যাসাইনমেন্ট গুলোতেও আমরা হ্যাঁ এরকম জি জি হোম অ্যাসাইনমেন্ট গুলো আমরা আলাদা গ্রুপিং করতে পারি অবশ্যই। এবং শুধু সেটা নয়, আমি এরকমও দেখেছি যে হয়তো ঢাকা থেকে বেশ দূরে যাচ্ছে, এটা স্টাডি ট্যুর প্লাস আনন্দ ট্যুরও, তখন ওই প্রতিষ্ঠান থেকেই অনুরোধ করেছে যে মেয়েরা তাদের সাথে হয় বাবা বা মাকে নিবে, এবং ছেলেরা চাইলে তাদের কোনো গার্জিয়ান নিতে পারে, আর টিচার তো যাবেই। কাজে বুঝতেই পারছো, মা বা বড় বোন বা ওইরকম বাবা কেউ যদি যায়, নিজের মেয়েকে কিন্তু নিজেই তখন তারা কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ। তখন ওই যে আমরা সবচেয়ে ভয় পাই যে ফ্রি মিক্সিং হবে, কে কার সাথে কি করলো আমরা জানবো না, তারপর জবাবদিহিতা কিন্তু প্রতিষ্ঠানের। কাজে এই জবাবদিহিতার জন্যই কিন্তু আমাদের ইসলামিক যে ফ্রেমওয়ার্ক এটার ভিতরেই থাকা উচিত, এবং এভাবেই কিন্তু ইনশাআল্লাহ আমরা সলিউশনগুলো করতে পারি। এবং থাকার ব্যবস্থাও আলাদা হবে, যাতে কোনো মতেই ওইভাবে ফ্রি মিক্সিংয়ের সুযোগ না থাকে। অবশ্যই আপা, আপনাকে অনেক ধন্যবাদ আপা, এতগুলো প্রশ্নের এত সুন্দর করে সহজ করে উত্তর দর্শকদেরকে দেবার জন্য। ধন্যবাদ আপা। সবাইকে ধন্যবাদ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে অনেক বেশি সংশ্লিষ্ট, ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের বিষয় ইসলামী আদব। আজকে কথা বলবেন মাহসিনা মমতাজ, এডুকেশন কনসালটেন্ট। আসসালামু আলাইকুম। প্রথমেই জানতে চাইবো যে আসলে ইসলামী আদব এটি বলতে আমরা কি বুঝি? ইসলামী আদব হচ্ছে ইসলামের সবচাইতে সুন্দর বিষয়গুলোর একটি। এটা নিয়ে আসলে এই আলোচনাটা এমন একটা আলোচনা যেটা আমরা সারাদিন জুড়ে করতে পারবো। জি আপা। সুন্দর আচরণ, কাজের ভারসাম্য, উপার্জন যখন করতে যাচ্ছি সেখানে হালালভাবে থাকা, মধ্যম পন্থা অবলম্বন করা, বিনয়ের সাথে মানুষের সাথে কথা বলা, মানুষকে দেখে রাখা, গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, প্রত্যেকটা সুন্দর জিনিসই আসলে ইসলামী আদবের মধ্যে পড়ে না। একটা খুব সুন্দর হাদিস এখানে না বললেই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উত্তম আচরণ, মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলা, মধ্যম পন্থা অবলম্বন করা, এগুলো নবুয়তের 25 ভাগের 1 ভাগ। এত গুরুত্বপূর্ণ এটা সুন্দর আচরণ। এবং আপনি যে কথাটা বললেন এটার সূত্র ধরে যদি আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম একটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া, সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া, মানুষের মায়া মহব্বত উঠে যাওয়া একটা সমাজে, একটা জাহেল সমাজে আল্লাহ রাসূলকে পরিচয় করিয়ে দিয়েছেন আগে তার আখলাক দিয়ে। আল্লাহ রাসূলকে যখন ছোট ছিলেন, বালক বয়সে তাকে আল আমিন ডাকতেন। এই জন্য আমার মনে হয় ইসলামী আদব একটা অনেক ভাস্ট একটা বিষয় আলোচনার জন্য। ইসলামী আদবের মৌলিক শিক্ষাটা তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে আমাদের যে সম্পর্কটা সেটা দিয়ে আমার মতে সেখান থেকে আমরা শিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে শিখিয়েছেন না, যে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। এই যে একটা গুণ শিখালেন আল্লাহ আমাদেরকে। আল্লাহ কোরআনে বলে সূরা ইব্রাহিমের কথা এটা। তারপরে আল্লাহ সূরা জুমারে বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আরেকটা গুণ শিখালেন, উত্তম আচরণ, সুন্দর সম্পর্ক মেনটেন করার আরেকটা গুণ শিখালেন। আল্লাহ আরও এক জায়গায় বলেছেন যে তোমরা নিরাশ হয়েও না। তার মানে কথায় কথায় একজন মুসলমান যে শিষ্টাচার, যে আদবের জায়গা থেকে খুব উচ্চ পর্যায়ে নিজেকে ট্রেন করবে, সে কথায় কথায় হতাশ হতে পারবে না। এই যে সুন্দর আরেকটা আচরণ আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে শিখছি। আরও একটা জায়গায় আমরা কোরআনের আরও অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে অনুতপ্ত হতে বলেছেন, আমরা যে ভুলগুলো করে ফেলি সেগুলোর জন্য তওবা করতে বলেছেন, খাঁটি সত্যিকারের তওবা করতে বলেছেন। তওবা মানে হচ্ছে অনুতপ্ত হওয়া, কোনো একটা ভুল করলে সেখান থেকে ফিরে আসা, সেটার জন্য লজ্জিত হওয়া, সেটার জন্য নিজের সাথে নিজে একটা ওয়াদা করা যে আমি আর এই ভুলটা করব না। এভাবে আমার মনে হয় সবচাইতে আদি যে সম্পর্কটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, ওইখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই গুণগুলো প্র্যাকটিস করাচ্ছেন, যেভাবে এই সম্পর্কটাকে আল্লাহ বিল্ড করানো শেখাচ্ছেন আমাদেরকে, আমার মনে হয় ইসলামী আদবে সুন্দরভাবে মুআদ্দাব হওয়ার, একজন আদবশালী মুসলমান হওয়ার জন্য এইটা সর্বোত্তম ট্রেনিংগুলোর একটা।
অবশ্যই, এবং আল্লাহর প্রতিটা নামই তো আপা গুণবাচক, অবশ্যই, তো সেখান থেকে অবশ্যই অনেক কিছুই শেখার রয়েছে। আপা আপনি বললেন যে আসলে আমরা কিভাবে এই জিনিসগুলো শিখতে পারি, কিন্তু আসলে আমরা সমাজে এমন কোন আচরণগুলো করছি যেটি কোনোভাবেই উচিত নয়, এবং যেখান থেকে আমাদের আসলে ফিরে আসার উপায়গুলো কি হতে পারে? এটা ঠিক বলেছেন আপা, যে আসলে আমরা সামাজিক প্রেক্ষাপটে যখন গিয়ে দাঁড়াচ্ছি তখন তো আসলে এই প্র্যাকটিসগুলো দেখছি না, তাই না? যে আল্লাহ যে আমাদেরকে বলেছেন মানুষের সাথে সহনশীল হতে, বিপদগ্রস্ত মানুষকে, দুস্থ মানুষকে সহযোগিতা করতে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে, এমনকি যদি আমার একটা হক প্রতিষ্ঠা করার জন্য, একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য যদি আমাকে জীবন দেওয়ার মতন সময়ও চলে আসে, সেটাও আমার জন্য অনেক বড় পুরস্কারের একটা কাজ। অথচ সামাজিক প্রেক্ষাপটে আমরা কিন্তু আসলে সেটা পাচ্ছি না। এখন এটা ফিরে আনার জন্য ওই তো কথাটা অনেকটা, এই কথাটার ভেতরে এই কথাটার উত্তর আছে, যে এই ছোট ছোট করে এই প্র্যাকটিসগুলো আবার শুরু করা। ভবিষ্যৎ প্রজন্ম যাদের হাতে আমরা এই সমাজের দায়িত্ব তুলে দিব একদিন, যাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিচ্ছি, যাদের হাতে আইন প্রণয়নের দায়িত্ব তুলে দিচ্ছি, তাদেরকে একদম মৌলিক যেই আদব যেটা, সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদকে ভয় পাওয়া, আল্লাহকে ভালোবাসা। এমন একটা সময়ও যখন সারা পৃথিবীর কেউ জানছে না আমি একটা খারাপ কাজ করছি, আমার এটা যদি আমার মাথায় থাকে যে আল্লাহ তো আমাকে দেখছেন এবং আমি তো এটার জন্য একদিন না একদিন জবাবদিহি করতে হবে, তাহলে তো আর সেই মানুষটাকে দিয়ে কোনো অন্যায় হতে পারে না। এইভাবে আমার যেটা মনে হয় যে একেবারে সমাজের ক্ষুদ্র যে সবচেয়ে ছোট যে ইউনিটটা পরিবার থেকে শুরু করে, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে, সামাজিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোতে যদি এই ভালো আচরণগুলোর চর্চা বাড়াতে পারি আমরা, তারপরে মানুষকে শেখাতে পারি, এবং অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা যদি আমাদের নিজেদেরকে শক্তিশালী, কণ্ঠস্বরকে শক্তিশালী করতে পারি, তাহলে আশা করা যায় একদিন এমন একটা সমাজ হবে ইনশাআল্লাহ, যে সমাজে হয়তো ছেলেমেয়েরা বাবা মায়ের প্রতি আদব রক্ষা করে চলবে, বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে আদব শেখাবেন, শিক্ষক ছাত্রকে আদব করবে, আদব দেখাবে, ছাত্র শিক্ষকের থেকে আদব শিখবে। আমার মনে হয় কিছু জিনিস আছে লিখিয়ে পড়িয়ে বাচ্চাকে শেখাতে হয়, আর কিছু জিনিস আছে আমরা করতে থাকলে আমাদের বাচ্চারা অটোমেটিক্যালি শিখবে। যে পরিবারে একটা বাচ্চা দেখে জন্মের পর থেকে একটু একটু হাঁটতে শিখছে, সে যখন দেখে তার বাবা নামাজ পড়ছে, মা নামাজ পড়ছেন, বাবা আজান শুনলে মসজিদে চলে যাচ্ছেন নামাজ পড়তে, সেই ছোট বাচ্চাটাও নামাজের বিছানা ঠিক মতো বেছাতেও পারে না, কিন্তু সেও কিন্তু সিজদা দেয়, সেও একটু দাঁড়িয়ে বাবার সাথে পড়ে। আমার মনে হয় পারিবারিক এই আদর্শগুলো প্রতিষ্ঠা করলে একসময় অটোমেটিক্যালি উদাহরণ দেখেই আমার বাচ্চাটা শিখে যাবে, রাদার দেন তাকে অনেক বেশি বলা নামাজ পড়তে হয় এভাবে বলে আসলে যে শিক্ষাটা না হয়, তার চাইতে অনেক বেশি শিক্ষাটা হয় যদি সে ওই পারিবারিক বলয়ে ওই অভ্যেসগুলো, চর্চাগুলো বারবার দেখে। তো সেই জন্য ভালো পরিবার গঠন করা, পরিবারের মধ্যে ভালো আচরণ, ভালো সম্পর্কগুলোর চর্চা করা পারিবারিক শিক্ষা হিসেবে একটা অনেক বড় ভূমিকা পালন করে। অবশ্যই আপা, আমরা জানি যে পরিবারের অন্যতম যে সদস্য তারা হচ্ছেন যারা আসলে সিনিয়র সদস্য থাকেন, সিনিয়র মেম্বার্স থাকেন, দাদা দাদি, নানা নানি কিংবা শ্বশুর শাশুড়ি। তো সেই ক্ষেত্রে আসলে তাদের সাথে তারা এক্সপেক্ট করেন যে অন্যান্য যারা আছেন তারা অনেক বেশি আদব করবেন কিংবা ভালো ব্যবহার করবেন। বাস্তবতায় আসলে চিত্রটি কেমন হয় এবং আসলে আমরা এটাকে আরো কিভাবে সৌন্দর্যমণ্ডিত করতে পারি? বাস্তব চিত্র যদি আমরা চিন্তা করি, দুই ধরনেরই পিকচার আছে। কোনো পরিবার আছে আমরা দেখি আলহামদুলিল্লাহ যাদের মধ্যে বাচ্চারা দেখে যে আমার দাদা দাদি, নানা নানির সাথে আমার বাবা মায়েরা কীরকমভাবে সম্পর্ক করছেন, কিভাবে তারা একজন আরেকজনের কষ্টগুলো বুঝতে পারছেন, সহযোগিতা করছেন, একজন আরেকজনের পাশে দাঁড়াচ্ছেন, এটা তারা দেখে। আবার এর বিপরীত পিকচারটাও কিছু কিছু পরিবারে একদমই অন্যরকম একটা চিত্রও তারা দেখে। ওইটা আসলে দুঃখজনক। মুসলমান বাবা মা হিসেবে বা মুসলমান সন্তান হিসেবে একটা খুব সুন্দর ব্যারিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এঁকে দিয়েছেন, তাই না? আমি চাইলেই আমার জন্মদাতা বাবা মার সাথে কিংবা আমার হাজব্যান্ডের বা ওয়াইফের বাবা মার সাথে বেয়াদবি কোনোভাবেই করতে পারি না। এমনও বলা হয়েছে তারা যদি আমাকে আমার প্রতি কোনো জুলুমও করেন, তারা যদি আমাকে কোনো অন্যায় করেন, তারপরেও সেটা আমাকে লাইসেন্স দেয় না আমি তাদের সাথে বেয়াদবি করব, আনটিল অর আনলেস তারা আমাকে শরীয়তের বাইরে কিছু করতে বলছেন। এই জিনিসটা যদি আমরা
সুন্দর ধৈর্যের সাথে মেনটেন করি, তাহলে দেখা যাবে যে আমাদের সন্তানরা শিখবে যে না, আমার বাবা মা চ্যালেঞ্জ ফেস করছেন কিন্তু তারা ধৈর্যের সাথে সম্পর্কগুলো বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করছেন। এটাই আমার মনে হয় চেষ্টা করা উচিত আমাদের সবাই মিলে। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সকলকে বুঝিয়ে বলবার জন্য। আপনাকেও ধন্যবাদ আপা, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সকলের মনে রাখতে হবে এবং আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম যে আমাদের নিজেদের চরিত্র কিংবা নিজেদের আচরণ, নিজেদের আদব কায়দা, এগুলোর মাধ্যমে আমরা অবশ্যই অন্যকে কিংবা সমাজকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি এবং যার ফলে আমরা দুনিয়া এবং আখিরাত দু জায়গায় সম্মান এবং শ্রদ্ধা এবং শান্তি সব কিছুই পেতে পারি। দর্শক, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়া আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।